আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আর একটা আম গাছে আসছি। এটা হলো ব্যানানা। যে ব্যানানা আমরা চিনে থাকি, ইয়েলো ব্যানানা বলে, তারপরে যে কলার মতো দেখতে, এই জন্য মানে বিভিন্ন নামে জানে, কিন্তু এটার নাম ব্যানানা। আলহামদুলিল্লাহ, অসাধারণ আমটা। আহ, এই যে দেখেন, কি মামা, কিছু বলবা তুমি? হ আমার আমার মামা চলে আসছে ঢাকার থেকে। ঢাকার থেকে আমার মামা আসছে, আমার ছোট বোনের ছেলে। তোমার নাম কি মামা? মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। আপনারা ইয়াসিনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আকুল আবেদন রইল, আমার এই মামাটা যেন যেই কাজটাই করে ওইটাই যেন হাসিল হয়, যেটাই আছে। মামা আমার খুব সুখী মানুষ। মামা, কি তুমি আমের ব্যাপারে কিছু বলতে চাও? জি, কি বলো? আমরা মিষ্টি কেরম। এটার নাম হলো ব্যানানা। তুমি এদিকে ঘুরে বলো, দর্শকে দেখুক। এই আমটার নাম হলো, বসো, আমরা গাছটা ছোট তো, আমরা বসেই কথা বলি। এই আমটার নাম হলো, কাছে আসো এখানে। এই আমটার নাম হলো ব্যানানা। এই আমটা হলো ব্যানানা। এটার বিচি হইলো একদম পাতল, আর এটার মিষ্টি, প্রচুর মিষ্টি। আর কিছু জানতে চাও মামা? না, আহ, এটার স্বাদে ভরপুর। এটা অসাধারণ একটা স্বাদ, মিষ্টি ব্যানানার ভিতরে। এই যে বন্ধুরা, এই যে দেখেন কালার আসছে। এই যে আমরা এটাতে করব, এখন হারভেস্ট করব। আলহামদুলিল্লাহ, দেখেন অসাধারণ। মামা, এই আম কি তুমি দেখছো? আর না, হ্যাঁ, দেখো নাই? না। এই আমটার নাম হলো ব্যানানা। এটা খুবই মিষ্টি, অসাধারণ মিষ্টি। তুমি যখন খাবা, এটা খাইলে বুঝতে পারবা। আমরা এখনো শক্ত, ভালো হয় নাই, পাকে নাই। আর দু একদিন পরলে বা দু একদিন পরে যদি এরা পারতাম, তাইলে আলহামদুলিল্লাহ অনেক হইতো, এই মিষ্টি আরো বাড়তো। তা ঘরে রেখে দিলে দু একদিন পরে খাইলে আরো হয়ে যাবে, মিশ্রতা বেড়ে যাবে। অসাধারণ মিষ্টি এই ব্যানানা আমগুলো। মামা, আমগুলো একটু ঘুরে দেখো। আর যে ক্যামেরা করতেছে আজকে বন্ধুরা, এই ক্যামেরা যে করতেছে হেও কিন্তু আমার বাইক না, ঢাকার থেকে আসছে ওরা আজকে। এই হলো একদম ছোটরা, আর এই যে ক্যামেরাম্যান হইলো বড়। তোমার ওদিকে সূর্যতে দেখো। আরো কাছে আসো। কিছু ভালো কিছু আম ধরছে এই গাছটায়, ব্যানানা। খুবই মিষ্টি মিষ্টি মিষ্টি। মানে আমের মধ্যে ব্যানানাই মনে হয় মিষ্টিটা বেশি হয় নাকি আমি জানি না, কারণ সব আম আমি এখন হয়তো টেস্ট করতে পারি নাই। তবে আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, এবার যদি রিজিকে রাখে, এক একটা গাছের থেকে এক একটা আম, পাকানো আম খাওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আর যদি আল্লাহ রিজিকে রাখে। কারণ ইচ্ছা আছে, খাবো। বাদ বাকি ওই উপরওয়ালার ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, অসাধারণ ব্যানানা আমগুলো ধরছে। মানে প্রচুর ফলন এই ব্যানানায়, যা দেখলাম প্রচুর ফলন হয়। একটা এক একটা বোড়ার ভিতরে এক একটা আম, দুইটা হয় খুবই কম, একটাই বেশি দেখা যায়। তাই গাছটা ঝোপালো হয়, বেশি ঝোপালো। তো বন্ধুরা, বাংলাদেশে এখন যেভাবে গরম পড়তেছে, এই আমগুলো পাকানোর জন্য মনে হয় যে আল্লাহ পাক গরমগুলো দিয়েছে। প্রচুর গরম, আমাদের দেশে প্রচুর গরম পড়তেছে। অসাধারণ আমগুলো, মানে পাকা পাকা যে মিশ্রতা, যেই টসটসে রসালো খুবই। এখানে এই একটা আছে ব্যানানা গাছ। এটা তো এই যে এক একটা বোর্ডে একটা করে আছে। এগুলো এখন তো হয় নাই, পাকে নাই। এই আমগুলো হারভেস্ট করার সুযোগ হয় নাই। সময় যখন হবে ইনশাল্লাহ আম হাতে ধরলেই চলে আসবে। এই একটা কালার আসছে কেবল, এই একটা কালার আসতেছে, কিন্তু এই আম এখনো শক্ত, আরো 2-4 দিন যাইতে হবে। এটা কাঁচা আমটা কিন্তু মিষ্টি না, কাঁচা আমটা প্রচণ্ড টক, প্রচুর টক। কাঁচা আম কেউ ধরেও না। আর পাকা আমটা মানে এত মিষ্টি, আলহামদুলিল্লাহ অসাধারণ, খুবই মিষ্টি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিতেছি, খুবই গরম পড়তেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।